শিলিগুড়ি শহরের প্রাণকেন্দ্র বিধান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের 5টি গাড়ি। এছাড়াও বিএসএফ জওয়ানরা আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে। পাশাপাশি বিএসএফ এর 2টি ফায়ার সার্ভিসের ইঞ্জিনও ঘটনাস্থলে এসে পৌঁছেছে। এ পর্যন্ত 10টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। আগুন জ্বলছে, কালো ধোঁয়ায় ঢেকে গেছে পুরো এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিধান মার্কেটে। এদিন দমকলের একটি ইঞ্জিন না চলায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে দ্বিতীয় ইঞ্জিন দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন বিধায়ক শঙ্কর ঘোষ, মেয়র গৌতম দেব, বিধান মার্কেট ব্যবসায়ী কমিটির আধিকারিকরা। মেয়র সহ অন্যান্য জনপ্রতিনিধিরা বলছেন, আগুন নিয়ন্ত্রণের আনার অগ্রাধিকার। আগুন নিয়ন্ত্রণের পর আগুন লাগার কারণ খতিয়ে দেখা হবে। ব্যবসায়ীদের অভিযোগ, আগুন নিয়ন্ত্রণে প্রথমে দমকলের একটি ছোট ইঞ্জিন পাঠানো হয়েছিল, যাতে জল কম ছিল। দমকলের বড় ইঞ্জিন সময় মতো পৌঁছালে আগুন ছড়ানো থেকে ঠেকানো যেত। ব্যুরো রিপোর্ট, নিউজ 89, শিলিগুড়ি। শিলিগুড়ি শহরের প্রাণকেন্দ্র বিধান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের 5টি গাড়ি। এছাড়াও বিএসএফ জওয়ানরা আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে। পাশাপাশি বিএসএফ এর 2টি ফায়ার সার্ভিসের ইঞ্জিনও ঘটনাস্থলে এসে পৌঁছেছে। এ পর্যন্ত 10টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। আগুন জ্বলছে, কালো ধোঁয়ায় ঢেকে গেছে পুরো এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিধান মার্কেটে। এদিন দমকলের একটি ইঞ্জিন না চলায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে দ্বিতীয় ইঞ্জিন দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে না, এটা খুব দুর্ভাগ্যজনক। এতগুলো দোকান, তাদের স্টক, উৎসবের সমস্ত স্টক তাদের মজুদ ছিল। সেই অবস্থার মধ্যে এই দোকানগুলো প্রচুর ক্ষতি হয়েছে। মানে যার হয়েছে সে বুঝতে পারছে। পুরো দোকানদারদের সাথে এবং এখানে যে ব্যবসায়ী সমিতি, তাদের নিয়ে আমরা বসবো। পুরসভা পুরোপুরি তাদের পাশে আছে। এরা আমাদেরই সহনাগরিক, শিলিগুড়িতেই তারা থাকেন এবং বহুদিন ধরে এরা ব্যবসা করে। এদের পাশে আমরা সব রকমভাবে আমরা দেখব কতটা পুরসভা বিভিন্ন স্তরে আলোচনা করে যে কতটা এদের আমরা সাপোর্ট দিতে পারি। বলার তো প্র্যাকটিক্যালি কিছু নেই। যেভাবে আগুন লেগেছে, যেভাবে ক্ষতি হয়েছে, এইটা দুর্ভাগ্যজনক। পরিকল্পনার অভাব, জলের অভাব, দক্ষতার অভাব, বিভিন্ন বিষয় নিয়ে ব্যবসায়ী বন্ধুরা বলেছেন। আমি আশা রাখি যে সরকার ওনাদের পাশে দাঁড়াবে এবং আমাদের তরফ থেকে বা আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি যে পুরো ঘটনাটা, যেহেতু আমাদের সাথে কেউ যোগাযোগ কথা বলার প্রয়োজন মনে করে না, তবু আমি স্বতঃপ্রণোদিতভাবে বিএসএফ, এসএসবি তাদেরকে জানিয়েছিলাম। তাদের একটি গাড়ি এসছে, তাদের পার্সোনালরা এসছে, তারা সহযোগিতা করছে।